তো এই অবস্থায় ঠিক আছে, এই আল্লাহ আমরা কোন জঙ্গল দিয়ে কই যাইতেছি। Good job. বাবা সে কি গাড়ি ধরলো? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আপনাদের দোয়াতে আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আজকে বেরিয়ে বললাম বিকালবেলা, আজকে শুক্রবারের একটা দিন, রহমতের দিন। এই রহমতের দিন বেরিয়ে বললাম আজকে আমি আর আমার এক ছোট ভাইয়ের পিছিয়ে যে বসে আছে সে হলো বড় ভাই, ঠিক আছে। আমরা এই কয়েকজন, এই দুইটা বাইক মিলে আজকে বেরিয়ে বললাম আমরা একটা জায়গার উদ্দেশ্যে। এখন এই জায়গাটার নাম আমি আপনাদেরকে বলবো না, এটা আপনাদেরকে খুঁজে বের করতে হবে। আমি একটুকু বলে দিচ্ছি যে জায়গাটা হলো ট্রেন্ডিংয়ে চলতেছে এখন বর্তমানে। এই বর্তমানের জামানায় যে কোন জায়গাটা ট্রেন্ডিংয়ে চলতেছে সেটা আপনারা ভালো করেই জানেন। এখন আমি বলবো না, যখন যাবো তখন দেখে নিন, ঠিক আছে। তো ওই জায়গা নিয়ে এখন বর্তমানে বহুত কিছু ভাইরাল হইতেছে। অনেকে যাইতে পারতেছে না দেখে রাগে ওই জায়গাটা তছতছ করে ফেলাইতেছে, আর অনেকে যাইতে পারতেছে কিন্তু অনেকের বিরাট বড় বড় ড্রিম ওই জায়গায় যাওয়ার, ঠিক আছে। সব ফেসবুকে গেলে দেখতে পারবেন। জায়গাটা দেখলে আপনারা অবশ্যই শখ হয়ে যাবেন যে জায়গাটা কোনটা। শখ না হওয়ার এই কথা, আপনারা অবশ্যই বুঝতেই পারতেছেন এতক্ষণ ধরে আমি কোন জায়গার কথা বলতেছি। আর যদি না বুঝেন তাহলে আর কিছু করার নাই, আমি আর কি করবো তাহলে। তো যাই হোক, আর আমি ফেসবুকে ঢুকতে আমি একটা খবর শুনলাম কালকে রাতে খবরটা শুনছি যে ফজলুল হক বাসী নামে একজন সাইকো বলতে কি বলবো, হাফ মেন্টাল, ঠিক আছে, যার প্রচুর মাথায় প্রেশারের কারণে সে হাফ মেন্টাল হয়ে গেছে। তার সাথে কি অত্যাচার, কি জুলুমটাই না করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আপনারা অবশ্যই ফেসবুক যারা চালান আর কি নেট যারা ইউজ করেন তারা অবশ্যই দেখছেন কি লেভেলের, কি পরিমাণে অত্যাচার করা হয়েছে। আর আরেক ভাই তো বাহ, কি বলবো সেই ভাইয়ের কথা, সে তো শখের বসে তাকে মারছে। দেশটা কত স্বাধীন, শখের বসে মারছে। আগে শখের বসে আপনি যাকে যখন মন চায় তখনই মারতে পারবেন। দেশটা এত পরিমাণে স্বাধীন হইতে, ঠিক আছে। সবাই সবার শখের বসে সবাই সবাইকে মারবে, ওকে। আল্লাহ, যাই হোক, তার জন্য অবশ্যই আমরা সবাই দোয়া করবো, আর আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করুন, আর তার এই মৃত্যুর দায়ীদের উপযুক্ত শাস্তি প্রদান করা হোক। শখের বসে সবকিছু করলে তো হবে না। এটা তো মুখের মুলুক না যে যার যার মতো করে চললে হয়ে যাবে। আপনারা কি জানেন দাঁড়াইলি কেন এই জায়গায়? উকু আমি 80 তো টানি নাই বেটা, আমি 100 আমি 80 টানি নাই বেটা, 80 টানছি, 85 টানছি। তোর 101 বহুত, আমার 80 আর তোর 101 এক। তেল মুড়ে লইবি না। তোর গাড়ির নাম কি? রানার নাইট রাইডার। বাবার বাবা, আর কি রাতে রাইড করার জন্য? আচ্ছা, তো আমরা দেখতে দেখতে চলে আসলাম এই সেই বিখ্যাত ট্রেন্ডিং জায়গার, এই সেই বিখ্যাত ট্রেডিং এ যে চলতেছে এই জায়গায়। ওয়াও, হোয়াট আ ভিউ, মাথা নষ্ট ভিউ, করা জিনিস না একদম। হোয়াইট এন্ড বাংলাদেশ সবই সাদা। ও গাড়ি ভিতরে ঢুকামু, ল কোনটা ঢুকায়, ল ঢুকা গাড়ি ভিতরে ঢুকা। এ জায়গায় কি যুদ্ধ হয়েছিল? ও এ জায়গায় কি যুদ্ধ হয়েছিল? আমারও তাই মনে হয়, যুদ্ধ হয়েছিল এই জায়গায়। কি অবস্থা, হাই হাই রে। ও নামা নামা নামা, ভিতরে ঢুকাই দে ডাইরেক্ট, একবারে কাশফুলের ভিতরে ঢুকাই দে ডাইরেক্ট, ভরপুর জঙ্গলে।
এই বেটা তুই কোন জঙ্গলে ঢুকাইলি? এই কই ঢুকাইছিস তুই? এদিকে আয়। এ হে, কি অবস্থা! মানুষ যে কেমনে এই দিক দিয়ে ঢুকে! ও জঙ্গল টঙ্গল ভাঙ্গা চেঙ্গা ভিতরে ঢুকতে হইতেছে আজকে। হুম, আর কই যামু? আর তো যাই ভিতরে, বাস এলে জঙ্গলের ভিতরে। ওকে লেটস গো, চলো। বাবার বাবা কাশফুল দেয় না হাই গেছি আমি। চল। কাশফুলের অবস্থা খুব খারাপ, আর এই খারাপ অবস্থাটা করলাম আমরাই। এই গাড়ি মুড়ি ভিতরে ঢুকে একদম কাশফুল একবারে চিত পাটাং করে লাইছি পুরা। চল ভিডিও তোমরা একটা ভিডিও লও, সেই বেড়ামো কোন দিক দিয়ে? এই যে সুদা ডাইরেক্ট রাস্তা বেড়াম যাবো নাকি? ঠিক আছে নাকি রাস্তা? এই দিক দিয়ে ওই সামনে গিয়ে ভিডিও করো, ওই সামনে যাও, এদিক দিয়ে বেড়াম আমরা। হায়রে ডিপার মুবার একটু দিমু করা লাগবে। রেডি তো এই অবস্থায়, ঠিক আছে। আল্লাহ, আমরা কোন জঙ্গল দিয়ে কই যাইতেছি? বাবারে বাবা, এই হলো সেই অবস্থা, একদম চেরা বের হয়ে গেছি পুরা। ও জঙ্গল থেকে শেষমেশ বাইরে বেরাইলাম। হাত পায়ের অবস্থা কাশফুল টাশফুল দেয়া ভইরে গেছে পুরো একবার অবস্থা। গাড়ি মুড়ির অবস্থা শেষ, পুরো খতম। কিরে কাশফুল খাস নাকি তুই? হ্যাঁ, কাশফুল কি খাস নাকি? তো আজকে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা 6:30 বেজে গেছে, 6:30-এর কাছাকাছি। তো সেজন্য আর আজকে এখানে লেট করলাম। আর আজকে ব্যাড লাক যে আজকে দেরি করে আইসা উঠছি। আর আমাকে বলাই হয়েছে দেরি করে, যে 5টার দিকে বলা হয়েছে। 5টা না, সরি 4:30টার দিকে। তো তখন ফ্রেশ হয়ে ঘুম থেকে উঠছিলাম আমি, তখন ফ্রেশ হয়ে আস্তে আস্তেই শেষ। তাও আইসে একটু ওয়েদার পাইছিলাম, একটু ছবি টবি তোলা পারছিলাম। আপনারা ভিডিওতে অবশ্যই দেখতেই পারছেন। এখন আর কি করার, এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি, এখন চলে যাইতেছি। এখন আর এই জায়গায় নাই থাকি, অনেক রাত না, সন্ধ্যা হয়ে গেছে। অ্যান্ড ফ্রেন্ড সার্কেল এলাকার থেকে অনেকে ফোন দিতেছে যে তাদের আমি না বলেই চলে আসছি আজকে, ঠিক আছে। তারা যদি জানে যে আমি তাদের এখানে চলে আসছি, তারা অবশ্যই মন খারাপ করবে। যাই হোক, বাবা। আর এই আমিন মডেল টাউনের যে রাস্তাটা, এটার সুলিংটা, এই সুলিংটা যদি কখনো পাকা করা হয়, ঠিক আছে, এই জায়গার ভাইবস, এই জায়গার সৌন্দর্যটা আরো দ্বিগুণ বাইরে যাবে, আরো মাথা নষ্ট সৌন্দর্য হইব, ঠিক আছে। যা একদম বাইরের দেশের একটা ফিল দিব, করা লেভেলে, যা আমি স্বপ্ন দেখতেছি, ঠিক আছে। আদৌ বাস্তবে পুরো রূপায়ণ হবে কিনা জানি না। আর ওরে বাবা, তারা দেখি পুরোপুরি ভাবে একদম কাশফুলে আগুন ধরে দিছে, একদম মনে হয় কি একদম পুরা কাশফুলে আগুন ধরে গেছে। আর কাশফুলে আগুন ধরাইলে অনেক দেখলাম আমি, খুব সৌন্দর্য দেখা যায়, ঠিক আছে। মাথা নষ্ট সৌন্দর্য দেখা যায়, অনেক সুন্দর করে আগুনটা জ্বলে, তো সেই জন্য সেই দেখা যায় কাশফুলে আগুন ধরলে। আচ্ছা যাই হোক, আর কথাবার্তা নাই বেড়ায়। এখন সামনে মনে হয় অনেক জ্যাম পড়বে, সন্ধ্যা হয়ে গেছে, সবাই এখন বাসার উদ্দেশ্যে রওনা দিতেছে। তো আমাদের বিকল্প রাস্তা ইউজ করতে হবো, যে দিক দিয়ে মানুষ কম যায়। তো বিকল্প রাস্তা ইউজ করে আমরা বাসা দিকে যাইতে থাকি। শরীরের অবস্থা খুব খারাপ হয়ে গেছে, কাশফুলের বিরুদ্ধে ঘোরাঘুরি পারতে পারতে শরীর এখন চুলকাইতেছে। বাসায় যায় মনে হয় আরেকটা গোসল দিতে হবে। তো আজকে এখানেই বিদায় দিয়ে দেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য অবশ্যই দোয়া করবেন, আমি যেন আরো ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে দিতে পারি। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।